অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে। 30-60-এর মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে তারা পেয়ে যাবেন। নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রথমেই তোমরা দেখতে পেলে যেখানে বলা হচ্ছে 30-8-2026 তারিখের মধ্যে কিন্তু অন্নপূর্ণার টাকা প্রত্যেকেরই অ্যাকাউন্টে পেয়ে যাবে। এই 30-8-2026 হচ্ছে ম্যাক্সিমাম টাইম, এর মধ্যেই কিন্তু টাকা পাওয়া যাবে। তবে কারা কারা প্রথম সপ্তাহে টাকা পেতে চলছে, অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে কারা কারা টাকা পাবে, আগস্টের প্রথম সপ্তাহে কারা কারা টাকা পাচ্ছে সেটা এই ভিডিওতে তোমরা জানতে পারবে। এবং আবারও নতুন ভেরিফিকেশন চলছে, যেটা রিভেরিফিকেশন কিন্তু চলছে। এই রিভেরিফিকেশনে কাদের নাম বাদ হতে চলছে সেটা কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। এবং আগস্টের প্রথম সপ্তাহে যে টাকা দেওয়া হচ্ছে সেটা কিন্তু একটা বড় সংখ্যায় কিন্তু টাকা পাচ্ছে প্রথম সপ্তাহে। তো কারা টাকা পাবে সেটা আমি তোমাদের ভিডিওতে ক্লিয়ার করব। এবং পাশাপাশি কাদের টাকা আসতে আগস্টের তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহ কিন্তু লেগে যেতে পারে সেটাও তোমরা ভিডিওতে জানতে পারবে। এবং কারা টাকা পাবে না এবং কাদের ফর্ম বাতিল হয়ে যাবে। যারা অলরেডি টাকা পেয়েছে তাদেরও কিন্তু ফর্ম বাতিল হবে, কেননা রিভেরিফিকেশন কিন্তু চলছে। তো রিভেরিফিকেশনে কাদের নাম বাতিল হবে সেটা A to Z ক্লিয়ার করব। এবং অনেক ওয়েবসাইট বা নিউজ চ্যানেলে তোমরা দেখতে পারবে যেখানে বলা হচ্ছে 9,000 টাকা দেওয়া হবে। যারা 3 মাস টাকা পায়নি তাদের 9,000 টাকা দেওয়া হবে, সেটা নিয়েও ভিডিওতে কথা বলবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি প্রথমে তোমাদের ক্লিয়ার করছি রিভেরিফিকেশন কেন হচ্ছে এবং কাদের নাম এই রিভেরিফিকেশন থেকে বাদ পড়তে চলছে সেটা তোমরা দেখে নাও। প্রচুর সংখ্যক এমন আবেদনকারী রয়েছে যাদের ফর্মে ভুল এবং অসঙ্গতি দেখা যাচ্ছে। এবং এমন আবেদনকারী প্রচুর আছে যারা অলরেডি টাকা পেয়ে গেছে এবং তারা কিন্তু যে আবেদনপত্র বা তাদের যে ডিটেলসগুলো প্রত্যেকটাই ভুল এবং অসঙ্গতি, সেই সমস্ত অ্যাপ্লিকেশন ভেরিফাই হবে এবং তাদের নাম কিন্তু বাদ পড়ে যাবে। এবং এমনও শোনা যাচ্ছে যে যারা ভুয়ো তথ্য দিয়ে অ্যাপ্লাই করেছে এবং টাকা পেয়েছে তাদের কিন্তু টাকা রিটার্ন করতে হবে, সরকারকে টাকা রিটার্ন করতে হবে, এটা কিন্তু হতে পারে। তো যারা ভুয়ো তথ্য দিয়ে অ্যাপ্লাই করেছে এরকম আবেদনকারী প্রচুর আছে, যার কারণে কিন্তু রিভেরিফিকেশন চলছে এবং অনেকেরই নাম কিন্তু সেখান থেকে বাদ পড়বে যারা ভুল তথ্য দিয়ে অ্যাপ্লাই করেছে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো কারা প্রথম সপ্তাহে টাকা পাবে, অর্থাৎ আগস্টের প্রথম দিকেই কারা টাকা পাচ্ছে। প্রচুর সংখ্যক প্রার্থী আগস্টের প্রথম দিকেই টাকা পাচ্ছে। অনেক আবেদনকারী আছে যারা আগস্টের প্রথম দিকেই টাকা পাবে। তো কারা এই টাকাটা পাচ্ছে প্রথম সপ্তাহে সেটা আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। তো যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বর্তমানে আন্ডার ইনকোয়ারিতে আছে, অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশন ফর্ম বর্তমানে যাচাই পর্বে রয়েছে, আন্ডার ইনকোয়ারি যারা দেখতে পাচ্ছ, তারা কিন্তু প্রথম সপ্তাহে টাকা পাবে। এবং যাদের অলরেডি অ্যাপ্রুভাল হয়ে গেছে তারাও কিন্তু প্রথম সপ্তাহেই টাকা পাবে। যে সংখ্যাটা 1 কোটি কিন্তু দাঁড়িয়েছে, 1 কোটি মহিলা প্রথম সপ্তাহেই টাকা পাচ্ছে আগস্ট মাসের। বোঝা গেল প্রচুর সংখ্যক অলরেডি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল হয়ে গেছে, অ্যাপ্রুভ করা হয়েছে এবং প্রচুর সংখ্যক অ্যাপ্লিকেশন বর্তমানে আন্ডার ইনকোয়ারিতে আছে, যেটা কিন্তু তোমরা 1-2 দিনের মধ্যে সেটা দেখতে পারবে অ্যাপ্রুভাল। যারা জুনের শেষের দিকে অ্যাপ্লাই করেছে অনেক প্রার্থী, এবং যারা জুলাইয়ের ফার্স্টের দিকে বা মিডলের দিকে অ্যাপ্লাই করেছে, যাদের অ্যাপ্লিকেশন যেখানে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, তারা কিন্তু প্রথম সপ্তাহেই টাকা পাচ্ছে। আবারও বলছি, যারা জুনের শেষের দিকে অ্যাপ্লাই করেছে এবং অনেকেই জুলাইয়ের প্রথমের দিকে অ্যাপ্লাই করেছে বা মিডল হ্যাপে অ্যাপ্লাই করেছে, যাদের অ্যাপ্লিকেশন বর্তমানে আন্ডার ইনকোয়ারিতে আছে তারা কিন্তু প্রত্যেকেই টাকা পাবে। তবে যাদের অ্যাপ্লিকেশন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে না তারা কবে টাকা পাবে? এবং অনেক প্রার্থী আছে বা আবেদনকারী আছে যারা অ্যাপ্লাই করেছে যে জুলাইয়ের শেষের দিকে বা জুলাইয়ের মিডিল হাফে অ্যাপ্লাই করার পরও এখানে স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে না। তাদের ক্ষেত্রে বলবো, এই যে প্রথম সপ্তাহে টাকা দেওয়ার পরেই বা ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেই তাদের যে নামগুলো পেন্ডিং আছে তাদের কিন্তু যাচাই পর্ব শুরু হয়ে যায় এবং তারাও কিন্তু এই আগস্ট মাসের মধ্যেই টাকা পাবে, সেটা 30-8-2026 মধ্যে। তো যাদের এখনও স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে না তারাও টাকা পাবে, তবে তাদের প্রথম সপ্তাহে টাকা পাওয়ার কিন্তু সম্ভাবনা একদমই নেই। বোঝা গেল, যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে এবং অ্যাপ্রুভাল হয়ে গেছে তারা কিন্তু প্রত্যেকেই প্রথম সপ্তাহে টাকা পাচ্ছে, এবং যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে না, কিছুই শো করছে না, তারা কিন্তু আগস্ট মাসেই টাকা পাবে। সেটা দ্বিতীয় সপ্তাহ হতে পারে, তৃতীয় সপ্তাহ হতে পারে বা চতুর্থ সপ্তাহ হতে পারে। এবং কারা টাকা পাবেন সেটাও তোমরা জেনে রাখো, 30 তারিখের মধ্যে যারা টাকা পাওয়ার যোগ্য, অর্থাৎ যোগ্য প্রার্থী হতে হবে তবেই কিন্তু টাকা পাওয়া যাবে। এবং যাদের ফর্ম সঠিকভাবে ফিল আপ হয়েছে এবং যাদের ব্যাংকে এবং ডিবিডিতে কোনো সমস্যা নেই,
তারাই কিন্তু 30/8/2026 তারিখের মধ্যেই টাকা পাবে। সেটা তোমাদের যদি এখন বর্তমানে যদি তোমাদের স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে না বা কোনো শো করছে না, সেক্ষেত্রেও কিন্তু তোমরা টাকা পাবে। তবে প্রথম সপ্তাহে কিন্তু পাওয়ার সম্ভাবনা নেই। প্রথম সপ্তাহে তারাই পাবে যাদের আন্ডার ইনকোয়ারিতে বর্তমানে আছে এবং যাদের অ্যাপ্রুভাল হয়েছে, বোঝা গেল। এবং যাদের আন্ডার ইনকোয়ারি আছে তারা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল দেখতে পারবে তাদের স্ট্যাটাস, এবং যাদের এখনও পর্যন্ত কিছু শো করছে না, প্রথম সপ্তাহ কমপ্লিট হওয়ার পরে পরবর্তী সপ্তাহে কিন্তু তাদের প্রত্যেকেরই অ্যাপ্লিকেশনগুলো আন্ডার ইনকোয়ারিতে চলে যাবে এবং তোমরা দ্বিতীয় তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। তবে টাকা পাওয়ার জন্য যোগ্য প্রার্থী হতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা সঠিকভাবে ফিল আপ হতে হবে। তো যারা অ্যাপ্লাই করেছো, যদি তোমাদের অ্যাপ্লিকেশন সঠিকভাবে ফিল আপ হয়ে থাকে বা তোমরা যদি পাওয়ার যোগ্য হও, সেক্ষেত্রে অবশ্যই তোমরা টাকা পাবে। তবে কারা টাকা পাবে না, দেখো, যারা চাকরিজীবী তারা কিন্তু টাকা পাচ্ছে না, বা পরিবারের কোনো সদস্য যদি চাকরির সাথে যুক্ত থাকে তারাও কিন্তু টাকা পাবে না। এবং সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী এবং আইসিডিএস প্রার্থী হলেও কিন্তু টাকা পাওয়া যাবে না, সেটা কিন্তু জানানো হয়েছে অলরেডি। সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী এবং আইসিডিএস প্রার্থীরাও টাকা পাচ্ছে না, যেহেতু তারা সরকারি চাকরির সাথে যুক্ত আছে এবং প্রতি মাসে তারা সরকারের কাছ থেকে অনুদান পাচ্ছে, তারা কিন্তু টাকা পাবে না, তাদের ফর্ম কিন্তু বাতিল হচ্ছে। এবং যারা যোগ্য প্রার্থী, যারা পাওয়ার যোগ্য, তবে তাদের ফর্মে ভুল ফিল আপ করেছে বা ভুল ডকুমেন্ট দিয়েছে বা আধারের সাথে নামের কোনো মিল নেই বা সঠিক ডকুমেন্ট নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু ফর্ম বাতিল হবে, বোঝা গেল। এবং যারা ভুয়ো তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছে, তাদের অ্যাপ্লিকেশনে যদি কোনো অসঙ্গতি দেখা যায়, তাদের কিন্তু সরাসরি তাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। তো বোঝা গেল, এই কয়টি বিষয় অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এই কয়টি ক্রাইটেরিয়া যদি তোমাদের সাথে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা টাকা পাবে না, বোঝা গেল। তবে প্রথম সপ্তাহে তোমরা দেখতে পেলে যেখানে 1 কোটি মহিলা কিন্তু টাকা পাচ্ছে এবং ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। এবং যেহেতু প্রচুর সংখ্যক প্রার্থী বা আবেদনকারী অ্যাপ্লাই করেছে, অফলাইনে করেছে, অনলাইনে করেছে, প্রচুর সংখ্যক, যার কারণে কিন্তু এই ভেরিফিকেশনে যথেষ্ট সময় নেওয়া হচ্ছে। তবে বলা হচ্ছে যে প্রথম সপ্তাহে 1 কোটির মতো মহিলা টাকা পাচ্ছে। তবে কি পরে টাকা পাবে না? অবশ্যই পাবে। তারপরে কিন্তু আবারও ভেরিফিকেশন শুরু হবে, ধাপে ধাপে ভেরিফিকেশন হবে এবং টাকাগুলো দেওয়া হবে। এবং যেহেতু বলা হচ্ছে 30/8/2026, অর্থাৎ এই তারিখের মধ্যে কিন্তু টাকাগুলো পুরোপুরি কমপ্লিট করা হবে, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এই 30/8/2026 তারিখের মধ্যে যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করেছো, প্রত্যেকেই টাকা পাবে, বোঝা গেল। তো যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিছু দেখাচ্ছে না, যারা জুলাইয়ের শেষের দিকে অ্যাপ্লাই করেছে বা যারা জুলাইয়ের মিডিলের দিকে অ্যাপ্লাই করেছে বা জুনের শেষের দিকে অ্যাপ্লাই করার পরেও যাদের স্ট্যাটাস দেখাচ্ছে না, তো আশা রাখছি খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাপ্লিকেশন আন্ডার ইনকোয়ারিতে চলে যাবে। যেহেতু তোমরা প্রায় প্রত্যেকে জানো যে প্রচুর সংখ্যক কাজ বর্তমানে রাজ্য সরকারে রয়েছে, যেমন আয়ুষ্মান ভারত থেকে শুরু করে আরও বিভিন্ন প্রকল্প, সেক্ষেত্রে কিন্তু ম্যান পাওয়ার অনেকটাই কম। সরকার চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এই অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনটা কমপ্লিট করার, বোঝা গেল। তো তোমাদের একটু সময় দিতে হবে, যেহেতু প্রচুর সংখ্যক প্রার্থী একেবারেই অ্যাপ্লাই করেছে। তো আশা রাখছি খুব তাড়াতাড়ি তোমাদের ভেরিফিকেশনগুলো কমপ্লিট হবে। যাদের এখনও কিছু শো করছে না, অনেক প্রার্থী এমন আছে যাদের অ্যাপ্লিকেশন বর্তমানে কিছু শো করছে না, তবে তাদের প্রথম সপ্তাহে টাকা পাওয়ার সম্ভাবনা নেই। তবে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহ বা 30/8/2026 তারিখের মধ্যেই তোমাদের টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে, যদি তোমাদের প্রত্যেকটা বিষয় সঠিক থাকে। ফর্ম ফিল আপ থেকে শুরু করে তোমাদের ডিবিটি লিঙ্ক বা ব্যাংকের ডিটেলস বা তোমাদের তো চিন্তা করার কারণ নেই। 30/8/2026 তারিখের মধ্যে টাকা পাবে এবং প্রথম সপ্তাহে তারাই টাকা পাচ্ছে যাদের আন্ডার ইনকোয়ারিতে বর্তমানে আছে এবং যাদের বর্তমানে অ্যাপ্রুভাল হয়ে গেছে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। যদি কোনো আপডেট আসে অবশ্যই শেয়ার করবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।